আমার ভাই, তোমার ভাই, সবার ভাই রিফাত ভাইয়ের উপর একটা এক্সপেরিমেন্ট করলাম। এক্সপেরিমেন্টটা কেমন হলো এটা সামনেই দেখবেন। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আমি জিন্নাত তারা ফারিহা, আমার পেজ নাম হচ্ছে রিফাত। আসলে অনেক দিন যাবত ধরে আমার এই শখটা ছিল যে আমি তাকে শেভ করে দিব আর কি, কিন্তু ট্রিমার ছিল না, যার কারণে এই কাজটা করতে পারি নাই। হাইরে যা গন্ডগোল করে দিছি, একদম ঠিক করে পারি নাই, এবড়ো থেবড়ো করে করে দিছি, কিন্তু শেষ পর্যন্ত রেজাল্টটা কেমন হয়েছে এটা সামনে দেখবেন। আমি যখন ট্রিমার দিয়ে প্রথমে দাড়িগুলা সাইজ করতেছিলাম আর কি, তখন তো আমি পুরো এবড়ো থেবড়ো করে ফেলছি, আমি শুধু হাসতেছিলাম। আর সে বলতেছিল তুমি তোমার মতো করে করো, যেভাবে পারো তোমার ইচ্ছে মতো করো, যদি ঠিক না হয় তখন ক্লিন শেপ করে ফেলবো। আসলে ক্লিন শেপ ছাড়া তখন আর উপায় ছিল না, যদি একদম বাজে হইতো আর কি। আর তাকে ক্লিন শেপে একটুও ভালো লাগে না। জানেন, আমরা অনেক অনেক দুষ্টামি করি, কিন্তু এই দুষ্টামির মধ্যে যে আমাদের যে পরিমাণে ঝগড়া হয়, এত পরিমাণে আমরা ঝগড়া করি আর কি। আমাদের নোয়াখালী ভাষাতে বলে কাজিয়া করি আমরা একসাথে দুজনে মিলি। যদিও ও কোনো ঝগড়া করে না, আমি শুধু রাগ করি, আর ও রাগ ভাঙাতে ভাঙাতে দিন সব শেষ করে ফেলে। আর এখানে তো আমি কি খুশি, আমি এত খুশি বলতে আমি হাসতে হাসতে শেষ যে কখন হবে আর কি। আর আমি বারবার শুধু এভাবে করতেছিলাম ওভাবে করতেছিলাম যেন জিনিসটা সুন্দর হয়। মনে মনে তো শুধু ভয় পাচ্ছিলাম যে কখন কি হয় কখন কি হয়। বাট বেচারার অনেক ধৈর্য আছে, আমি যেভাবে বলতেছিলাম সেভাবে করতেছিল। আসলে প্রেমের বিয়ে তো, প্রেমের বিয়ে হলে এরকমই হয়। প্রেমের বিয়েতে ঝগড়াও বেশি থাকে, আবার ভালোবাসাও বেশি থাকে। আচ্ছা যাই হোক, তারপর নিভিয়া সফট নিছি। আসলে আমার কাছে যে শেভিং ক্রিম গুলা নেই, তো শেভিং ক্রিম না থাকার কারণে নিভিয়া সফট দিয়ে এখানে যে দাড়িগুলো আছে এখানে লাগাইছি। লাগাই তারপর ফেসিয়াল রেজার দিয়ে আমি এগুলা ঠিক করছি আর কি, সাইজ করছি। যখন ফেসিয়াল রেজার দিয়ে এগুলো সাইজ করতেছি, আমার তো ভয় শেষ, যদি একটু কেটে যায় তাহলে তো শেষ। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা তাদের হাজবেন্ডের উপরে এক্সপেরিমেন্টটা করছেন। জানেন, আমি বয়স দিতে আসলে কতবার যে বয়স কাটি, আমি আসলে বয়সে কি বলবো কি বলবো এটাই খুঁজে পাই না। তবুও টুকটাক কথা বলে, আমার কথা অনেক ভুল থাকতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কোথায় কোথায় ভুল হয় অবশ্যই বলে দিবেন। আসলে আমি ভয়েস দিতে একদম ভালো পারি না। এই যে কথা বলতে বলতে শেষ হয়ে আসছে তার শেপটা, আর আমি এগুলো শার্প করে দিচ্ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত অনেক সুন্দর হয়েছে। আর এই হচ্ছে তার ফাইনাল লুক। ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। প্রথমের লুকটাও দেখছেন, আবার এখনো লুক দেখতেছেন, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।